الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله আজকের এই পবিত্র ইসালে সওয়াব উরুস মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, বিশেষভাবে টান্টু দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত পীরজাদা আলহাজ আব্দুল বাসিত বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রাসঙ্গিক কোনো কিছু না বলে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করে যাব। অসংখ্য উলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন। আমি এক গুনাহগার হিজিম সৈয়দ সাহেব বাড়ি থেকে এখানে এসেছি। হযরত টান্টুর পীর মৌলানা আব্দুল আজিজ চৌধুরী রাহিমাহুল্লাহ এবং হযরত মৌলানা আতাউর রহমান চৌধুরী পীর সাহেবের জিয়ারত এবং মাহফিলে দোয়াত শরীক হওয়ার জন্য। মাহতারাম হাজিরিন, এই মাহফিল থেকে বর্তমান যে জবানা, এই জবানার সবচেয়ে বেশি আমি মনে করি, আমার অপিনিয়ন হচ্ছে যে যত সময় পর্যন্ত আমাদের দিল অন্তরটারে, আমাদের কলটারে, আমাদের রূহটারে পরিষ্কার করতে পারছি না, আমাদের অন্তর থেকে বদ, হিংসা, কিনা, জিদ এইসব কিচ্ছু সরাইতে না পারি, আমি ততক্ষণ পর্যন্ত একজন কামিয়াব মুসলমান হইতে পারবো না, আমি সফলতা অর্জন করতে পারবো না, আমি সাকসেসফুল মুসলমান হইতে পারবো না। এর জন্যই আমার অন্তরকে পরিষ্কার করতে হলে একজন আহলুল্লাহর দরবারে আসতে হবে, একজন পীরের দরবারে আসতে হবে। টান্টুর পীরের দরবারে আসে আমাদের অন্তরকে পরিষ্কার করে সফলতা অর্জন করে আমি কামিয়াবি মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পাকে কুরআনে মাজিদের মধ্যে ফরমান, কদ আফলাহা মান যাক্কাহা, যে যার অন্তরকে, যে যার কলকে, রূহকে পরিষ্কার করে নিল, সে সফলতা অর্জন করতে পারলো, সে কামিয়াবি হাসিল করে নিল, সে সফলতা অর্জন করলো ইনশাআল্লাহ। আমরা এই দরবার থেকে, এখান থেকে আজকে হিংসা, বোধ, কিনা, জিদ সরে সকল এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে অগণিত রিপোর্টার আছেন, এই পাঁচ বার্তা জানাতে চাই, আমরা শান্তি চাই, অন্তরকে পরিষ্কার করে অন্যকে সম্মান করতে জানি। আমাদের 15 বৎসরের ইতিহাস সাক্ষী, আমরা অন্য ধর্মকে সম্মান করি, অন্য লোককে সম্মান করি, বড়কে সম্মান করি। এটাই আমাদের পীরদের আদর্শ, আমাদেরকে সম্মান শেখানো হয়। আল্লাহ পাক পুরা কোরআনে কারীম রে শুধু তিলাওয়াতের জন্য দেন নাই। হ্যাঁ, তিলাওয়াত হবে অবশ্যই, কিন্তু এই কোরআন তিলাওয়াত সমস্ত মানব জাতির মুক্তির দিশা, মুক্তির যে গাইডলাইন দেওয়া হয়েছে, সমস্ত মানব জাতিকে যেন স্বয়ং সম্পূর্ণ করতে যে গাইডলাইন, ঐশী বাণী, আল্লাহর বাণী কোরআনের মধ্যে দেওয়া হয়েছে, সেই বাণীর মধ্যে, সেই নিয়ম কানুনের মধ্যে আজকে কিছু লোক অ্যাটাক করতে চাচ্ছে। আমরা কোনো অবস্থায় আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে এক পা পর্যন্ত টান্টুর দরবার শরীফটাকে ওয়াদা করতেছি, আল্লাহর কোরআনের সামান্য পরিমাণ আইন যদি কেহ অমান্য করতে চায়, আমাদেরকে চাপিয়ে দিতে চায়, জান থাকতেই ইনশাআল্লাহ সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রক্তের ফিকা কুরবানি দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা কোরআনকে বুকে নিয়ে কবরে যেতে চাই, আমরা কোরআনকে
নিয়ে জীবন চলতে চাই। আমরা কোনো অবস্থায় আল্লাহর কোরআন, নবীর আদর্শ, নবীর সুন্নাত ছেড়তে চাই না। ইনশাআল্লাহ সেই কোরআন এবং হাদিস দিয়ে, আহাদিসে নববী নিয়ে, আল্লাহর হাবিবের সুন্নাত দিয়ে এই জমিনকে আমরা শান্ত করে দিব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে একটা কথাই শেষ পর্যায়ে, এই দরবার শরীফের উন্নতি, এই দরবার শরীফের সুনাম এবং বর্তমান পীরজাদাদের হায়াতে তৈয়বা দোয়া, হায়াতে তৈয়বা নেক জিন্দেগি এনায়েত করে আমি এই দোয়া শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।